এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। ব্যস্ততার এই পথ চলাই স্বপ্নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা, পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। একের পর এক নির্মমতায় ঝরে যাচ্ছে অগণিত প্রাণ, বদলে যাচ্ছে শত শত পরিবারের ভবিষ্যৎ। বলছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কথা। গত এক বছরে যে সড়ক কেড়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 শিক্ষার্থী, জেলা প্রশাসকের কার্যালয়ের 2 কর্মচারী, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা মা সন্তান সহ প্রায় 70টি তাজা প্রাণ। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারীকে, কেউ সন্তানকে, কেউ বা চিরদিনের জন্য হারিয়েছেন মা বাবাকে। যারা এই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা কখনো কখনো অসহায় হয়ে যাচ্ছেন, কিংবা মৃত্যুর কোলে ডরে পড়া ব্যক্তিটা হয়তোবা আমাদের কাছে ফিরে আসছেন না। বাংলাদেশ সরকার যদি এটার কোনো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে আশা করি এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। আমাদের সিলেট টু সুনামগঞ্জ রোডে অতিরিক্ত যানবাহনের কারণে খুব স্ক্রিন হচ্ছে। এই বছরে 60 থেকে 70 জন মানুষ মারা গেছে এবং আরো 70 লোক পঙ্গ, হাত নাই পা নাই অবস্থায়। আমরা সুনামগঞ্জ টু সিলেট যে রাস্তাগুলো আমার ছোট রাস্তাগুলো যেটা দুর্ঘটনা বেশি, সিএনজি বা অটো, যে কারণে 20-50-60 জন মানুষ মারা গেছে। যে দুর্ঘটনা এই রাস্তাগুলো ছোট রাস্তা, যে সিএনজি অটোগুলোর কারণে বা বেশি গাড়িগুলা, এই জন্য 20-50 জন মানুষ মারা গেছে। এই সড়কে কিছুদিন আগে প্রাণ হারান টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বাস সিএনজি সংঘর্ষে নিভে যায় তার জীবন। খুশির মায়ের দাবি, অদক্ষ ড্রাইভারের অবহেলায় কেড়ে নিয়েছে তার মেয়েকে। সিএনজি দিয়ে আর বাড়িতে আউট করতে বাদুরপুর রাইসে পরে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে তাই জায়গা তুই মরে গেছে। স্নেহা তাই জায়গাত মরে গেছে। তাই ইঞ্জিনিয়ার করে আমারে চাকরি করে খাবাইব, চাকরি করে জো করবো, আমারে পালবো। আমার তো আর কেউ নাই, আমার তো ছেলেও নাই, আমার মেয়েই আছিল আমার ভরসা। স্থানীয়দের মতে এই পথে ঝুঁকির মূল কারণ সংকীর্ণ মহাসড়ক এবং অভিজ্ঞতা স্বল্প চালক। অন্যদিকে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সিএনজি অটোরিকশার অবাধ চলাচল। ওভারটেক আর গতির প্রতিযোগিতায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ঝুঁকি। এছাড়া দ্রুতগতির যানবাহন ও ছোট পরিবহনের মিশ্র চলাচলে তৈরি করেছে ভয়াবহ পরিস্থিতি। সুনামগঞ্জ সিলেট সড়ক ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গত 9 মাসে আমরা জানি যে এখানে 70 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, মারা গেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তারপরে ব্যবসায়ী রয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। নানা কারণে এই সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়েছে। একটি বিষয়টা হচ্ছে যে সুনামগঞ্জে আসার, সুনামগঞ্জ দেশের এক প্রান্ত হয়, এটি একমাত্র সড়ক, প্রধান সড়ক। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে এসেছি যে এই সড়কটি যাতে 4 লেনে 4 লেনে উন্নীত করা হয়। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে কিছু অংশ মাত্র 4 কিলোমিটার, আমাদের শহর থেকে সামনে 4 কিলোমিটার 4 লেনের কাজ শুরু হওয়ার একটা কথা, কিন্তু আমাদের দাবি হচ্ছে এটি হলে, এই অংশটুকু হলে দুর্ঘটনা থেকে আমরা বা সুনামগঞ্জবাসী মুক্তি পাবে না। আমাদের দাবি হচ্ছে যে এই পুরো সুনামগঞ্জ সিলেট সড়ককে 4 লেনে উন্নীত করা, এবং 4 লেনে উন্নীত করলেই এই যে দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু রোধ করা সম্ভব হবে, ঠেকানো সম্ভব হবে। তো ঝুঁকিপূর্ণ, এবং এই রাস্তাতে আপনার 3 চাকার যান, যেটা আমরা বলি সিএনজি চালিত অটোরিকশা অথবা ব্যাটারি চালিত ইজি বাইক, এগুলো চলাচল করে, এগুলো দুর্ঘটনার অন্যতম কারণ বলে আমরা মনে করি। মাত্র 1 বছরে 70টি প্রাণহানি, তবুও কমছে না মৃত্যুর মিছিল। দ্রুত সড়ক উন্নয়ন এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক, এমনটাই প্রত্যাশা স্বজন হারানো পরিবারগুলোর। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।